হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা সবাই মিলে যাচ্ছি তারকেশ্বর শ্যালাফুলি থেকে। আমরা হেঁটে হেঁটে যাব। দেখা যাচ্ছে প্রথমবার যাচ্ছি, এর আগেও গেছে, আমি প্রথমবার যাচ্ছি এই জন্য আমি নিয়ে খড়পিটা হ্যাঁ আর আমি দেখুন আমরা এখন পৌঁছে গেছি শ্যাওড়াফুলিতে। এখান থেকে আমরা স্নান করবো, স্নান করে তারপরে আমরা হাঁটা শুরু করবো। ছোটদি শ্বশুরবাড়ি থেকে 2-3 জন হাঁটবে আর আমি আর ছোটদি হাঁটবো। এই প্রথমবার যাচ্ছি, দেখা যাক হাঁটতে পারি কিনা। তো ছোটদি আগে স্নানে গেছে, আমি এই পরে যাব। কারণ হচ্ছে সবার কাছে ব্যাগপত্র ছিল। দুজন আমরা স্নানে যাচ্ছিলাম, দুজন আমরা থাকছিলাম ঘাটে, কারণ ব্যাগপত্র ধরার ব্যাপারটা ছিল। শ্যাওড়াফুলিতে যেখানে আমরা স্নান করে উঠি, সেখানে বাবার একটা শিবলিঙ্গ আছে। সেখানে আমরা ধূপধুনো দেখিয়ে তারপর আমরা আমাদের হাঁটার যাত্রাটা শুরু করি। তো এখন 5:45 বাজে। আমরা এই হাঁটা শুরু করেছি ঘাট থেকে। যেতে যেতে ভোর হয়ে যাবে। হেঁটে যাবো, কী করে যাবো জানি না, চেষ্টা করবো পুরো রাস্তাতে হাঁটার। বম বম ওই দেখা যায় চাচি কোথায় কি করছে কি জল চা খেয়ে নিলাম সবাই মিলে। চা এখন কটা বাজে আমি টাইম দেখি, 7:33। আমরা 4:30 থেকে যে 5:30 বলে 6:30 থেকে হাঁটা শুরু করেছি। 7টা থেকে 1 ঘন্টা মাত্র। হ্যাঁ, 6:30 থেকে হাঁটা চালু। আমি ভেবেছি অনেকক্ষণ হয়ে গেছে, অনেক গাড়ি ঘোড়া চলছে এখনো। আর আমার পায়ের তালুতে অলরেডি একটু ক্যামেরা লাগছে। দিদি বলছে যে এখন কিছু বোঝা যাবে না, পৌঁছে গিয়ে যখন স্নান করবি তখন গিয়ে বোঝা যাবে। দেখি তখন গিয়ে কী বোঝা যায়, কতদূর কী পারি সেটা দেখা যাক। আমরা সবাই এখানে একটু রেস্ট নিচ্ছি। এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, যে গাড়ি করে এসেছি। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর গাড়ি আমাদের একটু আগে আগে গিয়ে দাঁড়াচ্ছে বা পেছনে দাঁড়িয়ে থাকছে। আমরা এগিয়ে যাচ্ছি, তারপর আমাদের সঙ্গে আবার আসছি। এখানে দেখো পুচকে খেলছে আর ওখানে খাচ্ছে। দুধ পুকুরে স্নান করার আগে পর্যন্ত খাওয়া যাবে, নিরামিষ খাওয়া যাবে, কিন্তু এর পরে আর দুধ পুকুরে স্নান করার পর আর খাওয়া যাবে না। কিছু না খেয়ে বাবার মাকে জল ঢালতে যেতে হবে। এই আমরা যেই তালে হাঁটছি সেই তালে যদি হাঁটি আমাদের কষ্টটা হবে না, আর যারা স্পিডে হাঁটছে হেঁটে ওরা হাঁপিয়ে যাচ্ছে। ওখানে কি মন্দির আছে, কালী মন্দির আছে বলো, তাহলে ওখানে গিয়ে একবার করবো। ওই যে তো আমরা এখন ডাকাত কালীবাড়ি পৌঁছে গেছি আর এখানে আমরা এখন রেস্ট নেব, একটু রেস্ট নিয়ে তারপরে আবার হাঁটবো। এটা মানসিক করা হয়েছিল হয়তো, তাই বাকের একদিকে বাচ্চা আর একদিকে জল নিয়ে তারকেশ্বর যাওয়া হচ্ছে হেঁটে হেঁটে। ডাকাত কালীবাড়িতে খিচুড়ি, তারপর শসা, অনেক রকমের চাট এগুলো পাওয়া যায়। আর এখান থেকে খেয়ে দিয়ে আবার হাঁটতে হয়। এখন শসা খাওয়া হচ্ছে, রাতের টিফিন, রাতের খাবারই হচ্ছে, তাই তো? কটা বাজে? 9:29 বাজে। এখন 11:30 বাজে আর অবস্থা খুব খারাপ। পায়ে ভীষণ ব্যথা করছে, হাঁটতে পারছি না ঠিক করে, খুব ব্যথা হচ্ছে। পায়ের তালুটা হয়ে যাবে আর কি একটু পরেই, এরকম মনে হচ্ছে। দিকে অন্ধকার এই কারণে উঠছে, কারণ চারদিকে সেরকম লাইটের আলো নেই। মাত্র 11:44 আর আমি তেল যেখানে আছে, রাস্তা তেল পড়েছিল সেখানে পা দিয়েছি।
জানি সবার হচ্ছে কি না, কিন্তু আমি পা দিয়েছি তো এখন সব গুঁড়ো গুঁড়ো এই পাথরগুলো চিপকে চিপকে যাচ্ছে। মনে হয় সব বক গাছে বসে সাদা হয়ে আছে পুরো, উপরে আবার কালো কালো পান করে মতোও আছে। তো রাত প্রায় 3:30, আমাদের আর হাঁটা হয়নি। এরপর প্রায় 37 কিলোমিটারের মধ্যে আমরা 25 কিলোমিটার হেঁটেছি। সর্দি আর কিছুতেই পারছিল না। আর বাকি আমরা যারা ছিলাম তাদের মধ্যে আমরা সবাই বলছিলাম যে এতটা অন্ধকারের মধ্যে আমরা একা পড়ে গেছিলাম, দল ছাড়া হয়ে গেছিলাম, যেহেতু আমরা অনেক দেরি করে হাঁটা শুরু করেছি। তাই এত অন্ধকারের মধ্যে আমরা এই 3-4 জন মিলে হাঁটাটা বেশি সুবিধার হবে না। তো এরপর আমরাও গাড়িতে উঠে পড়ি। গাড়িতে উঠে আমরা লোকনাথ মন্দিরে চলে যাই। লোকনাথ মন্দিরে ওখানে জল ঢেলে বাবার মাথায় তারপরে আমরা চলে যাই ডাইরেক্ট তারকেশ্বর। তো 5:30 বাজে আমরা বাবার মাথায় জল ঢালা দিচ্ছি, স্নান টান করে আবার লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর ভেতরে এতটাই ভিড় ছিল যে সেখানে ভিডিও করা একদমই সম্ভব ছিল না। তো বাবার মাথায় জল ঢেলে আমরা চলে আসি বাড়িতে। তো বাড়িতে এসে খাওয়া দাওয়া করে সবাই আবার নিজের বাড়িতেই চলে যায়। তো আজকের মতো এতটুকুই। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। আজকের জন্য এতটুকুই, টাটা।